বাঙালি সমাজের ও সংস্কৃতির সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে আছে গামছা। সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালি এখনো এর চাহিদা কমেনি। তাই এমন এক ঠিকানায় আমি পৌঁছে গেছি যেখানে মানুষের ঘরে ঘরে গামছা তৈরির প্রধান জীবিকা। আমি এসেছি মুর্শিদাবাদ জেলার তর্তিপুরে। আজ আপনাদের দেখাবো গামছা তৈরি কিভাবে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তর্তিপুরের বাসিন্দা হানিফ হাজি সাহেব। আর সকলের মতোই উনি নিজ বাসস্থানে গামছা তৈরি করেন। উনি গামছা কিভাবে তৈরি করেন এবং উনার বর্তমান ব্যবসার অবস্থা কেমন, এই সব বিষয়ে কথা জানার জন্য চলে আসলাম উনার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এখন আছি হানিফ হাজি সাহেবের বাড়িতে। উনার বাড়িতে এসেছি। উনি একজন এই যে গামছা আপনারা দেখছেন, এই গামছা উনি নিজে তৈরি করিয়ে সেটা উনি পাইকারি রেটে বাজারে বিক্রি করেন। এটা ওনার ব্যবসা। বিভিন্ন দোকানে উনি বিক্রি করেন। আপনি কত বছর থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি 13 বছর থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছে। আমার আব্বারা আমার দাদুরা এইসব কাজে যুক্ত ছিল। আগে হ্যান্ডলুম ছিল, এখন যাক পাওয়ারলুম। আচ্ছা। আগে আমার দাদু বাপরা এই কাজই করেছেন। তো এইগুলো আপনি সুতোগুলো কোথা থেকে নিয়ে আসেন? এই সুতোগুলো আমাদের এখানে বড় বড় মহাজন যারা আছে তারা কলকাতা থেকে নিয়ে আসে। ওরা মহাজনের কাছে নিয়ে ওদের কাছে যাক একটা মূল্য দিয়ে যাক নিয়ে এসে বিভিন্ন দোকান বাজারে দিই আর কি। পাইকারি হিসাবে দিয়েছি। ইসলামপুরে দিই, আর অন্যান্য জায়গায় দিই। চাকদা বেলডাঙ্গা চলে যায়। বেলডাঙ্গা হাটে আপনাদের? আমাদের যে চলে যায়, আমাদের এখানে বিভিন্ন বেলডাঙ্গার পার্টি যারা আছে তারা নিয়ে চলে যায়, বেলডাঙ্গায় নিয়ে চলে যায়। আরো এরকম আছে আমাদের এলাকাতে, বহু বাড়িতে আছে, কারো 2খানা 3খানা, কারো 5খানা, এরকমও আছে। আমার অবশ্য 1খানা। তো সব রকম কালারই হয়, শুধু এক কালার না। গামছাটা বিভিন্ন কালার হয়, বিভিন্ন চেকের হয়। দিনে কত পিস আপনি গামছা তৈরি করেন? দিনে 24 পিস। সকাল থেকে চললে রাত 10টা পর্যন্ত 24 পিস বোনা যায়। 24 পিস বোনা যায়। মিনিমাম 20 পিস হয়। আর এই ব্যবসায় কি প্রফিটেবল ব্যবসা? যখন দাম বাজারটা যখন একটু ভালো থাকে, গামছার রেটটা যখন পাওয়া যায়, তখন পয়সা মোটামুটি হয়, যাই হোক সংসারটা চলে যায় আর কি। সুতো কি ব্যবহার করেন? মানে সব কটনের না? সুতো একদম 100% কটন। এখানে সুতি ছাড়া অন্য কিছু পলেস্টার নাই। এই সুতো একবারে বেলডাঙ্গায়, এই গামছা বেলডাঙ্গায় আমদানি বেশি হয়। আমাদের এখান থেকে বেলডাঙ্গায় যায়। বেলডাঙ্গার নামেই পরিচিত এই গামছাগুলা। বেলডাঙ্গার গামছা বললে আমাদের তত্ত্বপুরে গামছাই দিবে। তো যত গামছা বেলডাঙ্গা, চাকদা এইসব জায়গাতে যায়, সুতি ছাড়া বা সুতো ছাড়া এতে অন্য কোনো জিনিস এতে ভেজাল থাকে না। পলেস্টার বলেন বা অন্যান্য সুতো কিছু ভেজাল থাকে না। এবার পিওর সুতি ছাড়া অন্য জিনিস দিয়ে তৈরি হয় না এটা। আমরা শুনেছি এবং আমরা জানি যে বেলডাঙ্গার হাট হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাটের মধ্যে একটা। সেই হাট থেকে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাজার করে সেগুলো বিভিন্ন দোকানে সেগুলো রিটেলে আবার বিক্রি করে। তো সেই হাটে আমরা জানি যে বেলডাঙ্গা হাটে একটা গামছা বিষয়টা হচ্ছে সব থেকে বড় একটা পার্ট। বেলডাঙ্গা হাটে গামছা বিক্রি হয়। সেই গামছা আমরা যেখান থেকে পাচ্ছি, যেখানে নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তর্তিপুর, এই রেজিলা পাড়াতে। এখানে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই গামছা এখানে তৈরি হয়। আমি যখন আসছিলাম আপনাদেরকে দেখাবো। পুরো অঞ্চলটাতে চারিদিকে এই মেশিনের আওয়াজ, শব্দে গুঞ্জে আছে, পুরো খুব ভালো লাগছে। আর যেটা বেলডাঙ্গা হাট থেকে আপনারা নেবেন সেই রকমই একই কোয়ালিটি, মানে যেহেতু এখান থেকেই যাচ্ছে সেই কোয়ালিটি আপনি আরো কম দামে, আরো কম মার্জিনে আপনারা যোগাযোগ করতে পারেন হাজি সাহেবের সঙ্গে। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনের নিচে উঠবে, দেখবেন। ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যেনারা ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি পাইকারি হিসাবে প্রচুর চান, ওনারা দিবেন। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আশা করছি আপনাদের
ভালো প্রফিট হবে এবং ওনারও সেই দিকটা দেখে যেন আপনারা সমভাবে ব্যবসা করতে পারেন, এজন্য উনি অবশ্যই আপনাদের পাশে থাকবে। আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আপনার নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বার একবার মুখে বলে দেন। 97 32 61 79 84 আমার ভোটার নাম্বার। দেখ লাগলে যোগাযোগ করবেন, আমার এই নম্বরে ফোন করবেন, আমি সম্পূর্ণ বলে দেবো, ডিটেলস সব বলে দেবো, যে গামছার কখন কি রেট সেটা বলে দেবো আমি। হ্যাঁ, আপনারা এই নাম্বারে কল করবেন, যোগাযোগ করবেন, বলে দেবো। পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, আপনারা যোগাযোগ করবেন হাজি সাহেবের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আপনিও ভালো থাকবেন।